নমস্কার, আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ বাংলা। আজকের বিশেষ খবরে মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি। জলপাইগুড়ির সবাই বলে 3টি বাক্য, হিংসা ছড়ানোর অভিযোগ। মুর্শিদাবাদের রামনবমী মিছিলে পাথর নিক্ষেপ, মমতাকে আক্রমণ বিজেপি। আজকের বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। জলপাইগুড়ির একটি সভায় মমতার বলা 3টি বাক্য নিয়ে আপত্তি তুলেছে তারা। কমিশনকে চিঠি দিয়ে ওই বাক্যগুলির প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, জলপাইগুড়ির সভায় মমতা ভোটারদের হিংসায় পরিচিত করেছেন, যা আদর্শ আচরণবিধির বিরোধী। কোনো সভায় মমতার কোনো মন্তব্য নেই বিতর্ক। সম্প্রতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একটি জনসভা করেন মমতা। সেখানে জানান তার গাড়ি লক্ষ্য করে বিজেপির কয়েকজন কর্মী চোর চোর স্লোগান দিয়েছেন। কমিশনকে বিজেপির দেওয়া চিঠি অনুযায়ী এরপরে ওই বিজেপি কর্মীদের প্রসঙ্গে মমতা বলেছেন, এত বড় সাহস, আমার গাড়ি দেখে বলছে চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কেটে দিতাম। ভোট বলে আমি কিছু বলিনি। মমতার বলা 3টি বাক্য কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে বিজেপি। তাদের বক্তব্য, মমতা স্পষ্ট করে মনের কথা জানিয়েছেন। ভোট বলে এখন তিনি নিজেকে সংযত করেছেন, যেটা উনি বলেননি তাও খুব স্পষ্ট। ভোটের পর তিনি আবার হিংসা শুরু করবেন। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘৃণাসূচক এবং হিংসাত্মক। আদর্শ আচরণবিধি অনুযায়ী ভোটের আগে এমন কথা বলা যায় না। চিঠিতে আরও বলা হয়েছে, মমতার এই মন্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি। রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীরা এই চিঠি দিয়েছে বিজেপি। জলপাইগুড়ি সভা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করেছিলেন মমতা। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বালুরঘাটের সভায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছেন। মোদী কোচবিহারের সভায় বলেছিলেন, ভোটের পর বেছে বেছে সকলকে জেলে পাঠাবেন। একাধিক সভায় এই দুই মন্তব্যের নিন্দা করেছেন মমতা। জলপাইগুড়িতে সেই সূত্রে তিনি বলেন, আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারো প্রীতির দেবের টাকায় এক কাপ চাও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন দিতে পারতাম, নিই না, কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে, মানুষ আমার সব। কি সাহস ওদের, আমাকে চোর বলছে। ওদের জিপ টেনে নিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। তাছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো, উল্টো ঝুলিয়ে সিধে করে দেবো, আমি সেটা বলবো না। জিপ টেনে নিতে পারলেও সেটা করব না। মমতার এই মন্তব্যে আপত্তি তুলে কমিশন গিয়েছেন বিজেপি। আজকের বিস্তারিত খবর। মুর্শিদাবাদের রামনবমী মিছিলে পাথর নিক্ষেপ, মমতাকে আক্রমণ বিজেপির। নিজস্ব প্রতিবেদন। 17 এপ্রিল, কলকাতা। মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে পাথর নিক্ষেপ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমী শোভাযাত্রার সময় প্রচণ্ড পাথর ছোড়া হয়েছে। শক্তিপুর স্কুল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ভক্তদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গুরুতর আহত হয়েছেন বহু ভক্ত। বিজেপির নেতা অমিত মল্লব্য টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বোমা হামলা ও পাথর ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির নেতা অমিত মাল্লব্য টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য অপমানজনক। তিনি আবারও রামনবমী মিছিলে রক্ষা করতে ব্যর্থ হন। মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ধর্মাবলম্বীদের নিশানা করা হয়েছে। এই এলাকায় হিন্দুরা সংখ্যালঘু। শুধু এই বিষয়টি তুলে ধরেছেন যাতে তার উপর হামলার জন্য হিন্দুদের দোষারোপ না করেন। বাংলার বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, গত বছরের মতো যখন মমতা পুলিশের উদ্দেশ্যহীনতার কারণে ডালখোলা, রিসরা এবং শ্রীরামপুর শ্রীরাম নবমী মিছিলে হামলা হয়েছিল, এই বছরও মমতা পুলিশ রাম ভক্তদের জন্য প্রশাসনের সম্পূর্ণ অনুভূতি ছিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা 11 ব্লকের শক্তিপুর ডিস্ট্রিক্টে আক্রমণ করেছিল। তিনি বলেন, এটা আশ্চর্যের বিষয় যে এবার মমতা পুলিশও এই ভয়ঙ্কর হামলায় ডিস্ট্রিক্টে যাতে যোগ দিয়েছেন এবং মিছিলটি হঠাৎ করে শেষ হয়েছে তা নিশ্চিত করতে রাম ভক্তদের উপর টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, ম্যানিখার মোড়ে সনাতন সম্প্রদায়ের দোকান ভাঙচুর ও লুটপাট থেকে ডিস্ট্রিক্টে আটকাতে পারেনি মমতা পুলিশ। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনা ফল। শুভেন্দু অধিকারী টুইট করেছেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও ঘটনামুক্ত জন্য এই রাজ্য সরকারের প্রতিস্থাপন করা উচিত। আমি অনুরোধ করতে চাই যে দয়া করে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ব্যর্থতার বিষয়টি নোট করুন।